কেমন লাগছে কোলাপট্টিতে এসে আমাদের? কোলাপট্টিতে এসে আমাদের কেমন লাগছে? খাবার খুব ভালো, পুরো আয়োজন সবটা ভীষণ সুন্দর, অ্যাম্বিয়েন্স ভালো, শুধু অ্যাম্বিয়েন্সের সাথে ম্যাচ করে গানগুলো লাগালে আরও ভালো লাগবে। আচ্ছা, লাগাবো, এর পরের বার থেকে নিশ্চয়ই লাগাবো, আপনার এই সাজেশনটা মনে থাকবে। আর থালির ডেকোরেশন কেমন ছিল? ভীষণ একদম যা বাঙালি রাজনীতির জন্য যা লাগে সব কিছু পারফেক্ট। বাঁকুড়াতে এর আগে কোথাও এরকম সেলিব্রেশন করতে গেছেন? গেছি টিউলিপে, বাট এই পার্টটা ওরা এখন অ্যারেঞ্জ করে উঠতে পারে। কোনটা ভালো লেগেছে আপনার, সব থেকে বেস্ট লেগেছে ডিশটা? ভাজাগুলো ভীষণ সুন্দর, চিকেনের সব ভালো ছিল। এটা এখনো খাইনি, এটা আমার খুব ফেভারিট। ডাব চিংড়ি? চিংড়িটা এখনো আচ্ছা। খাইনি, খাবো। কোনো কথাই না। যাই হোক, এই নিয়ে ফোর্থ টাইম আমি এলাম। প্রতিবারই খুব সুন্দর লোকফুল হয়েছে, কোনো কিছু এবার আরো বাড়ছে, খুব ভালো হচ্ছে, কোয়ালিটিও ভালো হচ্ছে। পরের বার আবার আসবো, অবশ্যই ভালো হবে। মনে হয়েছে মানে আমাদের যে প্রাইসটা আপনার 799 টাকা যে ডেকোরেশনটা দিয়েছি উইথ ফুড কোয়ান্টিটি অবশ্যই সব কিছু রিজনেবল ছিল? অবশ্যই ফ্রুটফুল হয়েছে আমার। আচ্ছা, মানে কলকাতা কুইজিন অথেন্টিক যে রেস্টুরেন্টগুলো থাকে বেঙ্গলি কুইজিন, সেগুলোর সাথে যদি আমাদের কম্পেয়ার করা হয় কতটা ডিফারেন্ট মনে হয়েছে আপনার? কলকাতা এটা কোনোভাবেই এই প্রাইসে পাবো এই price এ না। যদি এই পাবেন, আমি প্রচুর ফুড ব্লগিং দেখি, এই প্রাইসে একদমই পাওয়া সম্ভব না। এটা বাচ্চা বলেই সম্ভব। মানে বলছেন এই প্রাইসে মানে এই কোয়ান্টিটি এইরকম ডেকোরেশন এটা বলছেন তো? থ্যাংক ইউ। আসবেন আবার যদি কোনো অকেশন থাকে, কোনো সেলিব্রেশন থাকে অবশ্যই জানাবেন আমাদেরকে। এবার আমরা রিভার্স হবে, দাদাকে খাওয়াতে আসবো। অবশ্যই আসবেন স্যার। হ্যাঁ, আমরা সবসময় রেডি আছি। অবশ্যই। থ্যাংক ইউ।